মাকে হারিয়েছে, এখন বাবাকে হারাবে। বাবা, তোমার মতো এরকম কাপুরুষ বাবা দরকার নেই রিজিকের। এই পর্যন্ত রিজিককে যেভাবে মানুষ করে আসছে ইকরা, তোমার মতন বাবা পেলে ওটা বিগড়ে যাবে। ফার্স্ট অফ অল আমাদের মানববন্ধন কিন্তু ইকরার যে সুষ্ঠু বিচার, এটা তো অবশ্যই, তার থেকে সব থেকে যেটা আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আলভিকে আমাদের আইনে আনা হোক। ও যেখানে থাকুক না কেন, যে জায়গায় থাকুক না কেন, ও যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সারেন্ডার করে। দেন ও কি বলতে চায়, আসলে ওর কি মতামত, দেন আমরা সবাই শুনবো। এখন সে যেখানে থাকুক না কেন, ওইখানে বসে সে লাইভ স্ট্যাটাস দিচ্ছে, লাইভ করতেছে, লাইভও তো করে নাই, সে কিন্তু কোনো লাইভ করে নাই, সে কী করছে, ভিডিও কাট করে সে হচ্ছে গিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে তুমি এত সলিড একটা মানুষ, তুমি এত ইমোশনাল একটা মানুষ, সবাই বলতেছে যে আর রিজিকের বাবা মাকে হারিয়েছে, এখন বাবাকে হারাবে। বাবা, তোমার মতো এরকম কাপুরুষ বাবা দরকার নেই রিজিকের। তোমার তো এরকম কাপুরুষ বাবা দরকার নাই রিজিকের। রিজিকরে একদম যেদিন ডে ওয়ান তোমরা বাবা মা হবে সেদিন থেকে আমরা জানি। সো এই পর্যন্ত রিজিককে যেভাবে মানুষ করে আসছে ইকরা, তোমার মতন বাবা পেলে ওটা বিগড়ে যাবে। আমরা সবাই এখন 2026 সালে বাস করি, আমরা এখন 2026 সালে আসছি, আমরা 90s কিড হয়ে 2026 সালে অনেক আপডেটেড। আমি গতকালকে একটা ভয়েস শুনলাম যে আমাদের শ্রদ্ধেয় তিথি ম্যাডাম, যে কিনা সতী সাবিত্রী, অনেক ভালো মানুষ, তার ক্যারেক্টারে কোনো রকমের দাগ নাই, আমরা হচ্ছে সবথেকে নষ্টমূল, আমরা তার ক্যারেক্টার একদম কালা বানায় ফেলছি। সো তিথি আপা এত ভালো মানুষ হয়েও এত ভালো সম্পর্ক আপনার সাথে ইকরা আপনাকে কখনো ডিসরেসপেক্ট করে না। একটা মেয়ে হয়ে এত ধৈর্য নিয়ে আজ পর্যন্ত আপনাকে একটা বাজে কথা বলে, একটা বাজে স্ট্যাটাস দেয় নাই। ইকরা আমাদের জন্য, আমাদের পুরা ওমেন্স সোসাইটির জন্য অনেক বড় একটা অবদান। ওর একটা চিৎকার দিয়ে আমরা হাজার হাজার মেয়েরা হাজির হয়ে যাই। তা আপনি ওর জানাজা তো বাদ দিলাম, ওর লাশটা দেখতে আসতেন না? আপনি বাংলাদেশে ছিলেন? ও উনি তো বলছে মপ, তাই না? বাংলাদেশে, হ্যাঁ এখন চলে বাংলাদেশ এগুলা? এত এত সহজ? আপনারা প্রোটেক্ট করতেন না? আপনারা তো ছিলেন সবসময়। এত সহজ?